নজরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি কর্মসূচিতে দলীয় কর্মীদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করার বার্তা বীরভূমের কোর কমিটির। সামনেই 21শে জুলাই শহীদ দিবস। জেলার তরফে কর্মসূচির ব্যবস্থাপনায় কি পদক্ষেপ গৃহীত হবে, সর্বাধিক সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে সেদিন ধর্মতলায় পৌঁছানোর ব্যবস্থাপনার দায়িত্বে কে বা কারা থাকছেন সহ একাধিক বিষয় শনিবার আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। 21শে জুলাই সভায় যাওয়ার জন্য বীরভূম থেকে প্রায় 150 থেকে 200টি বাসের ব্যবস্থা থাকবে। বৈঠক শেষে ঘোষণা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা। অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় 150 থেকে 200 খানি বাস আমরা কলকাতার উদ্দেশ্যে দেবো 21 তারিখে। আমাদের বোলপুর, সাঁইথিয়া, আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা থাকে, মুড়ি ঘুগনি, সেটা এবছরও করা হবে। মেনলি 21শে জুলাই, তারপরে যা ছোট ছোট সমস্যা আছে, যা মানুষের কর্মীদের যা বক্তব্য আছে, ব্লকে যা অভিযোগ থাকছে সেগুলো নিয়ে আলোচনা। পাশাপাশি বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের রণকৌশল নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক এই বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও কথা হলো কোর কমিটির সদস্যদের। মূলত কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, কিভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব, বৈঠক থেকে উঠে এলো একাধিক প্রশ্ন। জানালেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। 26শে জুলাই বীরভূম কোর কমিটির পরবর্তী বৈঠক, সেদিনই জেলা কমিটির বৈঠকের আয়োজন। পরিকল্পনার কথা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কি হতে পারে না, সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। সেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুইচপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা, এই হচ্ছে আজকের বিষয়। 27শে জুলাই সবাই কি কোর কমিটি সবাই থাকবেন? 27শে জুলাই যে সভা, দেখুন এটা তো বলা কঠিন। বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ একাধিক নেতৃত্ব। ব্যক্তিগত কাজে আটকে পড়ায় বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। কয়েক ঘন্টার বৈঠকে আলোচনা হয় দলের আগামী পরিকল্পনা নিয়ে। এখন বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সামনে রেখে শাসক দল কিভাবে কাজ করে সেটাই দেখার। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।